ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। নমস্কার। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানাই। শ্রী শ্রী আনন্দময়ী মায়ের চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকে আমরা সৎকথায় শ্রী শ্রী আনন্দময়ী মায়ের প্রসঙ্গেই স্মরণ মনন করব। আমরা প্রত্যেকেই জানি যে আমাদের এই পুণ্যভূমি ভারতবর্ষে কত না সাধক সাধিকার আবির্ভাব ঘটেছে, তার কোনো ইয়ত্তাই নেই। আর ঠিক তেমনই মঠ মন্দিরে ভরা ত্রিপুরার পবিত্র মৃত্তিকায় জন্মগ্রহণ করেছিলেন শ্রী শ্রী আনন্দময়ী মা। শৈশবে তাকে অনেক নামেই ডাকা হতো, কিন্তু সেগুলোর মধ্যে নির্মলা নামটিই ছিল সুপরিচিত। শ্রী শ্রী আনন্দময়ী মায়ের পিতা ছিলেন শ্রী বিপিন বিহারী ভট্টাচার্য, যিনি ত্রিপুরা জেলার অভিজাত বিদ্যাকুট গ্রামের খ্যাতনামা কাশ্যপ বংশের একজন নিষ্ঠাবান ব্রাহ্মণ ছিলেন। পূজা পাঠের মধ্যে দিয়ে তার অধিকাংশ সময় অতিবাহিত হতো। তিনি সংসারের মধ্যে ছিলেন, অথচ কোনো কিছুতেই যেন তিনি সবটা সঁপে দিতে পারতেন না। আর শ্রী শ্রী আনন্দময়ী মায়ের মা ছিলেন শ্রীমতী মোক্ষদা সুন্দরী দেবী। তিনিও ছিলেন এক প্রাচীন এবং সম্ভ্রান্ত ব্রাহ্মণ বংশের কন্যা। এই পরিবারেও কেউ কেউ পণ্ডিত ও সাধক ছিলেন। শ্রী শ্রী আনন্দময়ী মায়ের বাবা ছিলেন উদাসীন প্রকৃতির মানুষ, তাই হয়তো মোক্ষদা সুন্দরী দেবীর পিতামাতা তাদের কন্যা এবং জামাতাকে ত্রিপুরা জেলারই খেওড়া গ্রামে নিজেদের কাছে রেখে প্রতিপালন করাটা সমীচীন বলে মনে করেছিলেন। অর্থাৎ বাবা মায়ের এই পরিবেশের মধ্যেই শ্রী শ্রী আনন্দময়ী মায়ের বড় হয়ে ওঠা। তাদের সংসারে হয়তো প্রাচুর্য ছিল না, তবে অভাবও তেমন ছিল না, কারণ এই বিপিন বিহারী বাবুর শ্বশুরকুল ছিলেন আধ্যাত্মিক পরিবার, ফলে তাদের প্রাণে ভালোবাসার টানটাও ছিল প্রবল। আসলে ঈশ্বরকেন্দ্রিক জীবনে যারা যাপন করেন তারা এই সুখ দুঃখের পাড়েই যেতে চান। আমরা মায়ের জীবন কথার মধ্যে আর প্রবেশ না করে তিনি প্রশ্নের সমাধান করে দিয়েছেন ভক্তজনের, সেই নিয়ে আমরা স্মরণ করব। শ্রী শ্রী আনন্দময়ী মা সন্তানদের কাছে ছিলেন পরম আশ্রয়স্থল। একবার শ্রী শ্রী আনন্দময়ী মায়ের ধর্মপুত্র জ্যোতিষচন্দ্র রায় তিনি মায়ের কাছে তার স্বরূপ জানতে চেয়েছিলেন। তার উত্তরে শ্রী শ্রী আনন্দময়ী মা বলেছিলেন, আমি আগেও যা, এখনও তা, পরেও তা। তোমরা যখন যে যা বলো, যে যা ভাবো, আমি তাই। তবে ইহা খাঁটি যে এই শরীরের জন্ম প্রারব্ধ ভোগের জন্য হয়নি। তোমরা মনে করো না এই শরীরটি একটি ভাবের মতো। তোমরা চেয়েছো তাই পেয়েছো, এখন একে নিয়ে সাময়িক খেলা করে যাও। অর্থাৎ ভাবের পুতুল হিসাবেই তিনি যেন অ্যাসার্ট করছেন। শ্রী শ্রী আনন্দময়ী মা তার সামনে উপস্থিত ভক্তমণ্ডলীর যে কোনো প্রশ্নের উত্তর ভেবে চিনতে সেইভাবে তাকে দিতে হতো না, সাবলীল গতিতেই তিনি সেটির উত্তর দিতেন এবং তার উত্তরে কেউ কখনো অখুশিও হতেন না। শ্রী শ্রী আনন্দময়ী মা ঢাকার শাহবাগে অবস্থানকালে ঢাকা শহরে এক দার্শনিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল এবং সেই সম্মেলনের শেষে সেখানে উপস্থিত দার্শনিক বৃন্দ এবং অধ্যাপক মণ্ডলী হঠাৎ এসে উপস্থিত হন মায়ের কাছে। তাদের উদ্দেশ্য ছিল মায়ের শ্রীমুখ থেকে কথা শুনবেন।
এবং তারা প্রশ্ন করেছিলেন মাকে একের পর এক, মাও সেই প্রশ্নের উত্তর দিয়েছিলেন। একবার ডাক্তার ও দার্শনিক শ্রী মহেন্দ্রনাথ সরকার মাকে জিজ্ঞাসা করেছিলেন, মা আপনি দর্শন পড়েছেন? মা মৃদু কণ্ঠে বলেছিলেন, কেন বাবা, আবার এসব প্রশ্ন কেন? তখন তিনি বললেন, কেননা আপনাকে আমরা যেসব প্রশ্ন করেছি তার যেসব উত্তর আপনি দিচ্ছেন সেগুলো দার্শনিক গ্রন্থের সঙ্গে মিলে যাচ্ছে। এটা কি করে সম্ভব? বেদ বেদান্ত বা শাস্ত্র পড়া না থাকলে এই প্রশ্নের উত্তর দেওয়া তো সম্ভব না। তখন শ্রী শ্রী আনন্দময়ী মা বলেছিলেন, বাবা একটা বিরাট গ্রন্থ আছে, সব রকম জ্ঞানই তার অন্তর্গত। সেই গ্রন্থের সন্ধান যিনি পেয়েছেন তার কাছে তোমাদের বিজ্ঞান দর্শন প্রভৃতি যাবতীয় বিষয় কিছু তো অজানা থাকে না, তাই নয় কি? তখন এই বুধমণ্ডলী বুঝতে পেরেছিলেন যে শ্রী শ্রী আনন্দময়ী মায়ের এ যেন এক অলৌকিক লীলারই অঙ্গ, তার কাছে অজানা অধরা কিছুই নেই। মাকে প্রশ্ন করেছিলেন, ভগবানে বিশ্বাস কি করে আসবে? তখন মা উত্তর দিচ্ছেন, ভগবানের সঙ্গে তোমার সম্বন্ধ রয়েইছে, যদি সেটা বুঝতে পারো তবে তুমি তার সঙ্গে একটি সম্বন্ধ পাতাও, তাকে পিতা বানাও, মাতা বানাও, পুত্র বানাও, যা তোমার ইচ্ছা, এ থেকেই সুখ পাবে। তাকে ছাড়া এ তো জগতে আর কিছু নেই। তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, ভগবানকে পাওয়ার উপায় কি? তিনি বলেছিলেন, নাম করো, নাম করো। নামের গুণ এই যে তার নামইকে এনে দেয়। দেখো না, মাকে মা বললে ডাকলেই মা এসে কাছে দাঁড়ায়, যাকেই নাম ধরে ডাকবে সেই কাছে এসে দাঁড়াবে। নামের এই গুণ, তাই নামীকে পাওয়ার জন্য নামকেই আশ্রয় করতে হবে। আবার প্রশ্ন এসেছিল, নিজেকে কিভাবে জানব? শ্রী শ্রী আনন্দময়ী মা উত্তর দিয়েছিলেন, দর্পণ পরিষ্কার করলে যেমন তাতে নিজের প্রতিমূর্তি পরিষ্কারভাবে প্রতিফলিত হয়, ঠিক তেমনি চিত্তশুদ্ধ হলে আত্মার স্বরূপ পরিষ্কারভাবে ফুটে ওঠে। সেই জন্য চিত্তশুদ্ধি লাভ করবার জন্য চেষ্টা করো। এই যে সেবা পুজো হচ্ছে, এই যে স্মরণ মনন অনুধ্যান হচ্ছে, বক্তৃতা হচ্ছে, ভক্ত সম্মেলন হচ্ছে, আমরা তীর্থে তীর্থে যাচ্ছি, মঠে মিশনে যাচ্ছি, তার কারণটা একটাই, চিত্তশুদ্ধ করার জন্য। কারণ ওই মনের ময়লাটা পরিষ্কার হয়ে গেলেই আত্মস্বরূপ পরিষ্কারভাবে ফুটে উঠবে, অর্থাৎ অজ্ঞানতাটাকে কাটিয়ে দেওয়া, এটি আর আমাদের অন্য কিচ্ছু নেই। সেই জন্য আমাদের ওইটি বারবার মনে রাখতে হবে। সেই জন্য এই সাধক সাধিকারা আমাদের বারবার বলছেন, অনুক্ষণ তার স্মরণই হচ্ছে অমৃতত্ব। অমৃত আর অন্য কিচ্ছু নেই, অনুক্ষণ সর্বদা তাঁর স্মরণ। তাহলে দুঃখ কেন আসছে না? ভগবানের অভাব বোধেই এই দুনিয়ার দুঃখ। যেখানে ভগবানের প্রকাশ সেখানে কোনো দুঃখ নেই। মাকে প্রশ্ন করা হয়েছে যে, মা ভয় থেকে কি করে রক্ষা পাব? বলছেন, অভয়ের শরণ নাও। সংসারটা যে ভয়ের আশ্রয়ে থাকবে আর ভয় হবে না তা তো হয় না। ওখানে নির্ভয় আশা করাটাই বৃথা। সর্বদুঃখ হতে রক্ষা পেতে গেলে একমাত্র ভগবানের আশ্রয় গ্রহণেরই চেষ্টা করা কর্তব্য। প্রশ্ন করা হয়েছিল আনন্দময়ী মাকে যে, মৃত্যুর পর সবার প্রাণ কেন কাঁদে? মা বলছেন, মোহ আছে তাই প্রাণ কাঁদে। সবই মোহের কাজ। যদি কাঁদতেই হবে তাহলে তার জন্য কাঁদাই ভালো। ভগবান ছাড়া মন আর কিছু গ্রহণ করলেই দুঃখ। যদি পাড়ে যেতে চাও তবে শুধু তাড়ে চাও। কি অসাধারণ কথা! বলছেন, যদি পাড়ে যেতে চাও তাহলে শুধু তাড়ে চাও। এইটি আমাদের আসল। এবং সেই জন্য শ্রী শ্রী আনন্দময়ী মা ছিলেন একেবারে দৈব সত্তায় সমুজ্জ্বল। বাল্যকালে আনন্দময়ী মা একলা একলা আপন জগতে বিরাজ করতেন, খুব কম কথা বলতেন।
মনের কথা কাউকে খুব একটা বলতেনই না। হঠাৎ হঠাৎ বাবা মাকে বা প্রিয়জনকে দু একটা অদ্ভুত অদ্ভুত কথা বলতেন। অর্থাৎ প্রকৃতিকে তিনি আপন করে নিয়ে তাদের সঙ্গে একা একা কথা বলতেন, মনের ভাব বিনিময় করতেন, এবং সেইভাবেই তিনি আত্মস্থা হয়েছিলেন। হয়তো সেই জন্যই তিনি বিশ্ব মাতা হয়ে উঠেছিলেন। এবং মা খুব সুন্দর করে গল্প বলতেন, এবং এই গল্প কথায় তিনি যে উপদেশগুলো দিতেন, সেই উপদেশের মধ্যে দিয়েই যেন তার বাণী জীবন্ত হয়ে উঠত। শ্রী শ্রী আনন্দময়ী মা বলতেন, বদ্ধ জীবেরা সংসারে মত্ত হয়ে আছে, তাদের রুচিতে এই বিষয় সুখী প্রাধান্য পায়, ভগবানকে তারা তেমনভাবে চায় না। ব্রহ্মানন্দ তাদের কাছে ততটা প্রিয় নয় যতটা প্রিয় বিষয়ানন্দ। খুব সুন্দর গল্প বলছেন মা। বলছেন, দেবর্ষি নারদ হরিনাম কীর্তন করতে করতে বিশ্ব ব্রহ্মাণ্ডের সর্বত্র ঘুরে বেড়ালেন। একবার মরতে গিয়ে জীবের দুর্দশা দেখে তার খুব হৃদয় কাঁদল। তিনি বৈকুণ্ঠে গিয়ে বৈকুণ্ঠনাথ নারায়ণকে প্রণাম করে বললেন, ভগবান, সংসারে জীবের বড় দুঃখ, তাদের দুঃখ দেখে কি তোমার একটুও দয়া হয় না? তাদের সকলকে বৈকুণ্ঠে নিয়ে এসে তাদের ক্লেশ দূর করতে কি তোমার একটুও ইচ্ছা হয় না? পরম ভক্ত নারদের এই আর্তভাব দর্শন করে শ্রী ভগবান বললেন যে, আমি তো সংসারী জীব মাত্রকেই বৈকুণ্ঠে এনে তাদের অপরিসীম দুঃখের অবসান ঘটাতে চাই, কিন্তু তারা কেউই বৈকুণ্ঠে আসতে চায় না। তারা বিষয় সুখকে শ্রেষ্ঠ মনে করে সংসারেই নিমগ্ন থাকতে চায়। এই কথা শুনে নারদ অত্যন্ত বিনীতভাবে বললেন, দয়াময় ঠাকুর, এও কি সম্ভব? তারা পৃথিবীতে কতই না কষ্ট পাচ্ছে, কিন্তু তারা সত্যিই বৈকুণ্ঠে আসতে চায় না। এখানে এলে তো তারা কত আনন্দে থাকবে, যেটা মর্তলোকে অত্যন্ত দুর্লভ। তখন নারদকে হাসতে হাসতে নারায়ণ বললেন, যাও, তুমি পৃথিবীর সমস্ত জীবকে বৈকুণ্ঠে নিয়ে এসো, এতে আমার কোনো আপত্তি নেই। এখানে আমি তাদের আনন্দের সঙ্গে স্থান দেব। আমি তো সর্বদাই চাই যে আমার সকল জীব বৈকুণ্ঠে এসে সুখে বসবাস করবে। তাদের দুঃখে আমিও খুব দুঃখিত হয়ে থাকি। দয়ালু নারদ ভগবানের কাছ থেকে এই ছাড়পত্র পেয়ে মর্তে এলেন। যে করেই হোক তিনি আজ মর্তবাসীকে বৈকুণ্ঠে নিয়ে যাবেন। এসেই প্রথম তার একজন শূকরীর সঙ্গে দেখা হলো। শূকররা অত্যন্ত ঘৃণিত জীবনযাপন করে, তাই নারদ মনে করলেন এদেরকে উদ্ধার করাই তার প্রথম কর্তব্য। তিনি সেই শূকরীকে অতি আদরের সঙ্গে বৈকুণ্ঠবাসের নিমন্ত্রণ জানালেন। শূকরী তখন তার স্বামীকে এসে বলল, চলো না, আমরা দিন কয়েকের জন্য বৈকুণ্ঠে ঘুরে আসি। এই কথা শুনেই শূকর বলল, বৈকুণ্ঠে যাবে ভালো কথা, কিন্তু সেখানে যাবার আগে আমাদের জানা দরকার যে সেখানে পর্যাপ্ত পরিমাণে আহার্য পাওয়া যাবে কি। নারদ ভাবছেন শূকর বলে কি। তিনি বললেন, বৈকুণ্ঠে কারোর কোনো চিন্তা নেই, তোমরা স্বয়ং নারায়ণের অতিথি, তোমাদের খাদ্য থাকবে না, এটা কি একটা কথা? চলো, মহা আনন্দে থাকবে। তখন বরাহনন্দন অতিশয় আগ্রহের সঙ্গে জিজ্ঞাসা করল, কিন্তু আমাদের প্রিয় খাদ্য পুরীশ মানে বিষ্ঠা, সেটা আছে তো বৈকুণ্ঠে? নারদ বললেন, বৈকুণ্ঠে সুস্বাদু এবং পবিত্র খাবার রয়েছে, তোমার প্রার্থিত ওই পুরীশ বিষ্ঠা হয়তো পাওয়া যাবে না। এই কথা শুনেই বরাহ দম্পতি সঙ্গে সঙ্গে নারদকে বৈকুণ্ঠে যাবার নিমন্ত্রণ প্রত্যাখ্যান করলেন। এই গল্পটি বলেই শ্রী শ্রী আনন্দময়ী মা হাসতে হাসতে বললেন, বিষয়াসক্ত সংসারী বদ্ধ জীবের অবস্থাও ঠিক তাই। এখানে নানান প্রকার দুঃখ, কষ্ট, লাঞ্ছনা, গঞ্জনা, রোগ, শোক ইত্যাদি ভোগ করবে, সেটাও ভালো। তথাপি সংসার পরিত্যাগ করে বিমল ও নিত্য আনন্দের পথ তারা গ্রহণ করবে না। ঠাকুর বললেন না শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, যে গোবরে পোকা গোবরে থাকতেই ভালোবাসে, গোবর থেকে যদি তাকে নিয়ে আসো তাহলে সে হে দিয়ে মরে যাবে। এইটি আমাদের বারবার মনে রাখতে হবে। আমরা এটি চাই, আমরা বলি যে আমরা এর থেকে বেরোতে চাই, কিন্তু সত্যি সত্যি কি আমরা বেরোতে চাই? আমরা সত্যি সত্যি বেরোতে চাই না।
এবং সেই জন্যই কিন্তু আমাদের সত্যি সত্যি ঈশ্বর দর্শন হয় না। বলা হয়, নামের সাধনে দাও অখণ্ড নির্ভর, বহিবে পাষাণ ভেদি ভক্তির নির্ঝর। একেবারে ভক্তিমান হতে হবে নামের সাধনে। সেজন্য শ্রী শ্রী আনন্দময়ী মায়ের সান্নিধ্যে যারাই এসছেন তারা একেবারে আনন্দে ভরপুর হয়ে গেছেন। কেউ কেউ তাকে প্রশ্ন করেছিলেন যে আধ্যাত্মিক নীতির ভিত্তিটা কি। শ্রী শ্রী মা বলছেন তখন যে একবার এই শরীরটা মুসৌরি পাহাড়ে ছিল, সেখানে একদিন বিকালে বেড়াতে বেড়াতে দেখা গেল যে একটা মাঠের মধ্যে অনেক ছোট ছোট ছেলে খেলা করছে। হঠাৎ একটা ঘন্টা বাজা মাত্রই যে অবস্থায় ছিল সেই অবস্থাতে স্তব্ধ হয়ে গেল। এটাই হচ্ছে নীতির দিক। মানুষের জীবনে ব্রহ্মচর্য আশ্রম যতক্ষণ পর্যন্ত ঠিক ঠিক পালন না করা হয় তবে নীতি এবং বিধির দিকটা গড়ে উঠতে পারে না। 4টি আশ্রমের কথা আছে, তার মধ্যে প্রথম আশ্রমটাই যদি ঠিক না থাকে তাহলে বিল্ডিংয়ের ফাউন্ডেশন যেমন পাকা না হলে বিল্ডিংয়ের পক্ষে ভয়ের কারণ হয়ে যায়, সেরকম মানুষের জীবনের ভিতটা যদি ঠিক না থাকে, ভিত্তিটা যদি ঠিক না থাকে, তাহলে যত কিছু বিরোধের উৎপত্তি হয়। এবং এই বিরোধ নিয়েই আমাদের সংসারে নানান অশান্তির সৃষ্টি। মায়ের কাছে মাধব পাগলা এসেছিলেন, মায়ের কাছে কমলা নেহেরু এসেছিলেন, পরমহংস যোগানন্দ স্বামী এসেছিলেন, মায়ের কাছে আরও অন্যান্য বিশিষ্ট জনেরা যারা এসেছেন তারাই মায়ের এই স্নেহধারায় এবং আধ্যাত্মিক দিগদর্শনে আপ্লুত হয়ে গিয়েছে। সেজন্য আমরা ভাবি যে এডুকেশন বলতে আমরা সাধারণত শিক্ষাকে বুঝি, বিদ্যালয় বা স্কুল কলেজ থেকে অর্জিত, কিন্তু সাধক সাধিকারা সেটা মনে করেন না। ওই যে ঠাকুর বলছেন না, যাবৎ বাঁচি তাবৎ শিখি, সেই রকম। অর্থাৎ শিক্ষার যে বিস্তার সেটি হবে নার্ভাস অ্যাসোসিয়েশন উইথ সার্টেন আইডিয়াস, এবং সেইটা যখন হয়ে যাবে তখন আমাদের সংস্কৃতি, শিক্ষা সব অন্যরকম হয়ে যাবে। মাকে প্রশ্ন করা হয়েছিল যে মনের সংস্কার কিছুতেই দূর হয় না কেন? সঙ্গে সঙ্গে মা বললেন, ভাবের গভীরতা। ডুব দিতে হবে, যে শুধু ভেসে বেড়ালে হবে কেন? ভেসে বেড়ালে শক্তির ক্ষয় ছাড়া বৃদ্ধি হয় না। বহু জন্মের সংস্কারগুলো বট অসত্যের শিকড়ের মতন দেহ মনের সর্বত্র ছড়িয়ে পড়েছে। তাদের উৎপাদন করতে হলে বাইরে ভেতরে কঠোর কুঠারাঘাত দরকার। রোজ রোজ যতক্ষণ পারো বহিরিন্দ্রিয়গুলোকে অন্তর্মুখীন করে তাতে একটু লেগে থাকবার চেষ্টা করতে হবে। শ্রী শ্রী আনন্দময়ী মা তার মনের অফুরন্ত আনন্দ বার্তা নিয়ে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় গেছেন। বহু মানুষকে তিনি অকাতরে নাম দিয়েছেন এবং আধ্যাত্মিক সত্যকে উদ্ঘাটিত করেছেন। শাহবাগের মানুষ শ্রী শ্রী আনন্দময়ী মাকে জীবন্ত কালী বলে মনে করতে বা এখনো করে থাকে। সৌম্য শান্ত এই সাধিকার জীবন এক উচ্চ স্তরে, যেটা তো আমরা বিচার করতে পারবো না, কিন্তু শ্রী শ্রী আনন্দময়ী মা ভারত আত্মার এক মন্ত্রময় উপলব্ধি ছিলেন। তার স্নেহের স্পর্শে শুদ্ধ চিত্ত তার এক বিপুল আবেগ জীবনভূমিকে উর্বর করে তুলত। তাই তিনি বলতেন, আত্মারূপে শরীর সর্বদা তোমার সঙ্গে থাকবে। আমরা মায়ের চরণে প্রণাম জানিয়ে আজকের মতন এই সৎসঙ্গের পরিসমাপ্তি ঘটাচ্ছি। আমরা আগামী দিনে বিভিন্ন সেবা পুজোর ডালি নিয়ে উপস্থিত হব। আপনারা তাতে সেবা অর্ঘ্য নিবেদন করতে পারেন। নমস্কার, ধন্যবাদ। প্রাণারাম 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 প্রাণারাম
প্রাণারাম প্রাণারাম প্রাণারাম প্রাণারাম